আপনি যে কোনো দেশে যান, গিয়া দেখবেন রমজান উপলক্ষে প্রতিটা জিনিসের দাম কমাই দিছে। আর আমরা দেশ রমজান আওনের আগে থেকে তে মাইসের তে ঠেয়া হাওলাত নাই। রমজান আইসা না তে তার বৈজামাই কয়, ইয়া জামাই ফাললে 5 লাখ টাকা হাওলাত দিয়ে নিদের পরে দিয়ালা। এরপরে ভাইয়ের তে হাওলাত নয়, কয় কে রে? কয় যে রমজান উপলক্ষে কিছু মালটাল তুলাম, এখনো লাভ হয় বালা, এরপরে বেচ্চা আপনার ঠেহা দিয়ালা। দেখেন তার কথার ভিতরে তো ধরা খাইছে, কথার ভিতরে তো ধরা খাইছে। রমজান উপলক্ষে তে জিনিসপত্রের দাম বেশি করে তুলে, আলু তুলে বেশি করিয়া, ফেস তুলে বেশি করিয়া, রসুন তুলে বেশি করিয়া, তারপর আপনার এই চিনি তুল কিনে বেশি করিয়া, খেজুর আনে আপনার সেটা স্ট্যাক দিয়া রাখে। এরপরে গিয়া সেটা আপনার এই দাম বাড়াইয়া বাড়াইয়া বেছে। বাংলাদেশের মুসলমানরা, আমরা কি মুসলমান রইছি নি? আমরা দেশের তারা দেখবেন ওই জান্নাত বিচারণের লেগে প্রতি বছর রোজার মধ্যে উমরা করতে যায়। বছরে বছরে উমরা করে, গিয়া সেটা উমরা করে সোয়াব গোনা মাফ করাই দিয়েই কিতা করে জানেননি? ওই যে বড় লোকটি এটি গিয়া সেটা ওই কাবা করে ধরে, আল্লাহ 1 বছর লাগাইয়াছে গোনা টোনা কইরাইছি, এটি মাফ করাই গেলাম, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি, টেনশন করো না, আমি আবার আইতে আসি সামনের বছর গোনা টোনা নেই। আব্বা আপনি জান্নাত বিচারতেন বিল্লাহ মক্কা শরীফ যান কিতে, আপনি জান্নাত বিচারতেন মদিনা শরীফ যান কিতে, আপনার ঘরের লোকে দিয়েছি জান্নাত ফেরা রয়েছে। যেই বেডিটা ভিক্ষা করে খায়, রোজা রাখতে পারে না, আপনি এই বেডির নিয়ে 1 ফটলা ইফতারি দিয়াইয়েন না। এই বেডি যে আল্লাহ কই একটা আইস দিয়া আপনার যে একটা দোয়া করে দিব, জান্নাতকে আপনি বিচারণ লাগবনি, জান্নাতেও তো আপনার বিচারবো, ঠিক কিনা কম? জান্নাতেও তো আপনার বিচারবো, আপনি জান্নাত বিচারেন কিতে? 1 নম্বরে তাইলে ওই যাইয়ামে 3 দিনের রোজা, তারপরে মুহররমের রোজা, এরপরে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা ফরজ করে সেরা আল্লাহ এবার ধনীরা একটা সুযোগ দিতে হলো, তোমরা যারা ধনী তারা যদি রোজা রাখতে না পারো, শৈলে না দেয়, তোমরা তো বালা বালা খাইয়া খাইছত খারাপ হয়ে গেছে গা, তোমরা রোজার বদলি টেহা দিলেও রোজা ফেদিয়া, রোজার বদলি টাকা দিয়া গরিব মিসকিনরে টেহা খাওয়াই লইলে, রোজার বদলি এই রোজা না রাখা টেহার বিনিময়ে কেউ রাখা খাওয়াইলে রোজা না রাখলেও সারব। গেল 3 ভাবে। 4 নম্বর আল্লাহ জানিয়ে দিলেন না, এখন আর ধনী গরিব কোনো পার্থক্য থাকবে না, ধনীও রোজা থাকবে, পার্থক্য রোজা থাকবে। এবার আসলো উজরের মাসালা। এবার উজর হইল, যদি কেউ মুসাফির হয়, কেউ যদি অসুস্থ হয়, মুসাফির আর অসুস্থ তারা রোজা ভাঙ্গা ফেলবে, পরবর্তীতে এই রোজাগুলা রাখবে। বলেন সুবহানাল্লাহ। আপনি ঢাকা গেছেন, আপনি ঢাকা গেলে তো এখান থেকে, ঢাকা তো কাছে, আপনার মনে করেন আপনি এখান থেকে চিটাগাং গেছেন, টেগুরিয়া থেকে আপনি গেছেন চিটাগাং। চিটাগাং যাওয়ার কারণে আপনি মুসাফির হয়ে গেছেন। আপনি যদি শৈলে না দেয়, আপনি রোজা ভাঙতেন পারবেন, তবে হিসাব রাখবেন কয়টা রোজা আপনি ভাঙছেন। যতটা রোজা ভাঙছেন এতটা রোজা পরবর্তীতে থাইকা ফেলবেন। শাওয়াল মাসে 6টা রোজা আছে, এই রোজাটিরে যদি কেউ থাকে শাওয়াল মাসে, এই রমজানের পরের মাস হলো শাওয়াল, এই শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা রাখে, এটাকে বলে যে সাওমুদ্দাহার, সারা বছরের রোজা। মনে হবে যেন সে সারা বছর রোজা রাখছে। কেমনে? শাওয়াল মাসে 6টা, একে যদি 10 হয়, তাহলে খেয়াল করেন কইলাম আল্লাহর হিসাব দেখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো রমজান মাসে রোজা আছে কয়টাও? আরে কত ঘুমাইলেছেন সব? রমজান মাসে রোজা আছে কয়টা? সবাই জুড়ে কোন কয়টা? একে 10 হইলে 30-এ কত? 300। 30-এ 300 আর 6-এ কত? 60। তৈলে হইল 360। বছরে যদি আপনি ইংরেজি হিসাব ধরেন তাহলে 365 দিনে বছর, তো 360 আনা গেল 5 দিন। কই যাবে? কয় 5 দিন রোজা রাখুন হারাম। একটা হইল রোজার ঈদের দিন, আর হইল কুরবানি ঈদের দিন, এরপরে দিয়ে 3 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম। তো হইলে কেউ যদি রমজানের 30টা রোজা রাখে আর শাওয়াল মাসে 6টা রোজা রাখে, তে যেন সারাটা বছর রোজা রয়েছে, 360 দিন হয়েছে, 5 দিন যেহেতু রোজা রাখা হারাম। সুবহানাল্লাহর পরেও কইতেন না? কি কায়দা? আচ্ছা সব বুঝলাম,
আল্লাহ 4 ভাবে রোজা ফরজ করছে। 1 নম্বরে হইল আয়ামে বীজ উৎসাহিত করছে। 2 নম্বরে হইল একটা রোজা ফরজ করছে। 3 নম্বরে হইল 1 মাসের রোজা ফরজ করছে। ধনী মানুষের ছাড় দিছে যে তোমরা রোজা না রাখতে পারলে টেহা দিয়া লাইও। 4 নম্বরে রোজা রাখতে পারবে উজরের মাসালা হইল কেউ যদি মুসাফির হয়, এরপরে কেউ যদি আপনার অসুস্থ হয়, যেমন মহিলাদের আল্লাহর দেওয়া একটা অসুস্থতা আছে মাসে, তাদের যখন অসুস্থতা হয় এই রোজাগুলো তারা যখন ভাঙবে, 4টা ভাঙুক, 5টা ভাঙুক, 6টা ভাঙুক, এই রোজাটি তারা মনে রাখবো। আমার মায়েরা, আমার বোনেরা, মাসালা যারা শুনতেছেন তারা, মা এই রোজার মাসে আপনি আল্লাহর দেওয়া যে স্বাভাবিক অসুস্থতা, ন্যাচারাল যে অসুস্থতা, এটার কারণে আপনি যে রোজাগুলা ভাঙবেন এটি হিসাব রাখা পরবর্তীতে আপনি থাকা। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই। আচ্ছা, এবার প্রশ্ন হইল, ঠিক আছে আমি 1 মাস রোজা রাখবো, সামনের 1 তারিখ থেকে আমাদের হয়তোবা রোজা শুরু হয়ে যাবে। 1 তারিখ দিবাগত রাত্রে হয়তোবা আমরা খাইতে পারি। যদি 30 যায় তাইলে হয়তো 2 তারিখ দিবাগত রাত্রে, নাকি বিষয়টা এরকমই, হয়তো 2 তারিখ রাত্রে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখন প্রশ্ন হইল 1 মাস রোজা রাখবো, কারণটা কি? আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন। এই 1 মাস যদি রোজা রাখো, আমি আল্লাহ আশা করি তোমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। কার ভয়? কথা কয় না, কার ভয়? আপনি আজকে এই বাংলাদেশে এই পরিবর্তিত সময়ে 5ই আগস্টে যে সরকারের বদল হলো, সরকার জগদ্দল পাথরের মতো ওনারা যখন দেশ ছেড়ে পালিয়ে গেল, আমরা মৌলিক কোনো পরিবর্তন দেখলাম না। দেখলাম কি? মনে কষ্ট নিয়েন না, কেউ নিজের গায়ে মাখাইয়েন না। আমরা দেখলাম সিএনজি স্ট্যান্ডগুলোতে আগে যেমন সাদাবাজি ছিল, জিবি ছিল, কিছুদিন বাইরে দিয়ে 2-1 দিন বন্ধ আছিল, আবার জিবি চালু হয়ে গেছে। তারপরে আবার না, ঠিকঠাক তো করতে আসছি, তারা মনে করছে আমি ঠিক কইতেছি, তারা কই এইটারে ঠিক করতে আছে। ঠিক রে, কয়েকদিন 2-1 দিন বন্ধ, আবার শুরু। বাস স্ট্যান্ডে আবার সাদাবাজি শুরু, আলু বাজারও আবার সাদাবাজি শুরু। যেই করছে, আমার দরকার নাই ওইটা। হইল তো কেন? আগে যেই রকম আছি, 5ই আগস্ট এতগুলা ছেলে জীবন দিল, এত রক্ত ঝরলো, এত ভাই আমার আহত হলো, চোখ হারালো, মুখ হারালো, হাত হারালো, পা হারালো, কানের শ্রবণ শক্তি হারালো, তারপরেও যদি আমরা আগের মতোই রইলাম, তাহলে জীবন দেওয়ার দরকার কি ছিল? আমরা বদলাবো না, বদলানো এত সহজ না। এই জন্য আল্লাহ কয়, আমি জানি তোমরা বদলানো অনেক কঠিন, এই জন্য 1 মাস রমজানের রোজা ফরজ করে দিছি। কেন ফরজ করে দিছি? যেন তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়। তো বলে আল্লাহ, আমরা তো রোজাও রাখতে আসি, সুদও খাইতে আসি, রোজাও রাখতে আসি, নামাজও ছাড়তে আসি, রোজাও রাখতে আসি, গিবতও করতে আসি, রোবাও করতে থাকতে আসি, সাদাবাজিও করতে আসি, তো আমরা আর বদলাইলাম কো? আল্লাহকে খাইচ্ছত্রা। ওই যে 11 মাস গোনা করতে করতে তখন গোনা না করলে তো ভাল লাগে না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইল? এটা এক বেটি যে বিয়া করছে, বেটি যে বিয়া বইছে পরে বেড়ায়, তার এই চরিত্র খারাপ বলতে তে কথায় কথায় বউরে কন্যাইতে এটা রুটিনের মতো বানিয়ে নিছে। 3 বেলা খানা, 1 বেলা মায়ের, এটা মোটামুটি রুটিন হয়ে গেছে। বেটিও চিন্তা করছে, তাহলে মাইতা লাভ নাই, এটা সকালবেলা 3 বেলা ভাত খাওয়ান লাগবো, 1 বেলা মাইর খাওয়ান লাগবো, বুঝ হইলে সংসার করণ যাবো না, হইলে করণ যেত না। এটা বুঝা বেডি হেমনি সংসার করা শুরু করছে। তো বেডি আবার কই আলইছে, আপনি তো মায়ের নমুনা খারাপ, আপনি তো মারতেন লইলে হাসরাই বেসরাই কাপড় চোপড় বড়াইলা, তো আপনি যাই দিবেন গোসলের আগে দিয়া দিয়েন, গোসলের সময় গোসল করা লাইলে আর কাপড় চোপড় মহলা হইতো না, এটা সুবিধা ভালো। তো প্রত্যেক দিনে বেডি গোসলের আগে দিয়া খেয়ার হয়, তে 2টা দিয়া দেয়, বেডি গোসল করে আইয়া পড়ে। এটা নিয়মিত হয়ে গেছে, এটা রুটিনের মতো হয়ে গেছে। হাতে আজ্ঞা করছে কি, তা যখন গোসল কইরা গোসলের আগে দিয়ে বেরিয়ে রেখে রইছে। কথা কি খুব শুনতে আছেন আপনারা সবাই?
মনোযোগের সাথে শুনেন। আজ করছে কি গোসলের আগে দিয়া মহিলা যখন আইসা দাঁড়াইছে তে গিয়া রঙ্গের আলাপ শুরু করছে। আজ কি দিয়া তরকারি রাঁধছ? তে বিড়ি কইছে মাইলা দিয়েছে মাছ দিয়া। তা ভালো হয়েছে। কিসের এমনি ভর্তা টর্তা কিছু করছো নি? কয় শুটকির ভর্তা করছি। কহ দেশি মূলাটা কম্বিনেশনটা ভালো হয়েছে, নোলাটা দিয়ে কচ্ছপ করে কামড়টা কেন? হ্যাঁ এরকম তে এরকম হিসাব নিকাশ মিলাইতে আছে। তে আজ খালি রঙ্গের আলাপ করে মাইডার শুরু করে না। বেলা অবেলা হয়েছে খেতেছে তে দিলে সিনে দুইটা দিয়ে না দিব। বেডি অনেকক্ষণ খেরি থেকে যে হেঁটে ফাওয়া লাভ করে মাইরে আর শুরু করে না। তে জানে তো দিব তো খাচ্ছ তো খারাপ মাইর তো দিবই, তার দেরি করে লাভ কি? পরে বেডি অনেকক্ষণ দাঁড়াই থেকে যে গিয়ে এলাইছে যে এত কথা কইয়া লাভ নাই, দিলে দুইটা দিয়া দেন গোসলের টাইম যায়। আমরাও গোনা করতে করতে খাচ্ছটা তো খারাপ হয়েছে। আমরা রোজার মাস আসলো খাচ্ছটা ভুলতাম পারি না। আমরা রোজার মাস আসলো খাচ্ছটা ভুলতে আমার এত কষ্ট লাগে ভাই। আমি বিভিন্ন দেশে তো আল্লাহ আমারই নিছে ভাইও, আপনি কল্পনা করবেন না, আপনি কল্পনা করবেন না। রোজার মাস আসলে ব্যবসায়ীরা পাগল হইয়া যায়। আপনার দেশে যেমন অন্যান্য সময় ক্লিয়ার সেল দেয়, বড় বড় শোরুমগুলোতে মাল জমা গেলে গা কম দামে বেচার একটা সুযোগ কয়। পহেলা বৈশাখ, 31 নাইট, তারপরে 16ই ডিসেম্বর, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ঈদ উপলক্ষে, ঈদ পরবর্তী কম দামে মাল বেচনের একটা লাইন দেয়। যেই দামের মালের দাম 100, এটা পাইবেন 60 হায়। মানুষ যেমন ওই ক্লিয়ার সেল দেয় মাসে একবার, বছরে একবার, আর অন্যান্য দেশের মুসলমানেরা রমজান মাসে সব দ্রব্য মূল্যের দাম কমিয়ে দিয়ে তারা রমজানকে বরকতময় করে, তারা আনন্দ উৎসবে পরিণত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি যে কোনো দেশে যান গিয়া দেখবেন রমজান উপলক্ষে প্রতিটা জিনিসের দাম কমাই দিছে। আর আমরা দেশ রমজান আওনের আগে থেকে তে মাইসের তে ঠেয়া হাওলাত নাই। রমজান আইসা না তে তার বোন জামাই কয় জামাই ফাললে 5 লাখ টাকা হাওলাত দিয়ে নিদের পরে দিয়ালা। এরপরে বাইয়ের তে হাওলাত নয়। কয় কে রে? কয় যে রমজান উপলক্ষে কিছু মালটাল তুলাম, এখনো লাভ হয় বালা, এরপরে বেচ্চা আপনার টেহা দিয়ালা। দেখেন তার কথার ভিতরে তো ধরা খাইছে, কথার ভিতরে তো ধরা খাইছে। রমজান উপলক্ষে তে জিনিসপত্রের দাম বেশি করে তুলে, আলু তুলে বেশি করে, ফেস তুলে বেশি করে, রসুন তুলে বেশি করে, তারপর আপনার এই চিনি তুল কিনে বেশি করে, খেজুর আনে আপনার সেটা স্ট্যাক দিয়া রাখে, এরপরে গিয়া সেটা আপনার এই দাম বাড়াইয়া বাড়াইয়া বেছে। বাংলাদেশের মুসলমান বেড়া আমরা কি মুসলমান রইছি নি? আল্লাহ কইলা আল্লাহ কুম তাত্তাকুন, তোমাদের অন্তরে রোজার কারণে আল্লাহর ভয় ফয়দা হইব। আর আমরা ভয় দূরের কথা, আমরা এটা ব্যবসার মাস বানাই লেছি। সকলে মিল্লা জিল্লা যে যেই জায়গাটা আছে এটার ভিতরে একটা ব্যবসার একটা কেয়ামত লাগিয়া গেছে গা। আচ্ছা হুজুর না হইলে এই মাসে বেশি দাওয়াত পায়, আপনারা দেন দেখা পায় আর কি। এইটাও তারার একটা এক্সট্রা একটা দোয়ার মাস, বরকতের মাস, রহমতের মাস মনে করে আপনারা দেন। কিন্তু এইভাবে বাজারের ভিতরে দ্রব্য মূল্যের দাম বাড়াই দেওয়া কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। ঠিক কিনা কম বদলাইম কেমনি? আমরা খাদ্য খারাপ। আপনি যখন ওই দেখবেন ধানের মেশিন ও ধান সরান্য মেশিন দেখছেন, কাটা কাটা তুলেন ধান সরান্য মেশিন। আচ্ছা এবার হাত নামান, বুঝছি। ধান সরান্য মেশিনটা দেখবেন আটকা কারেন্ট গেলে গা অথবা বেলটা ফইরা গেলে গা, এই যে মোটরের যে চাক্কার ইয়ারা যেটার মধ্যে বেলটা লাগায়, এটা কি থাইমা যায় কেন ঘুরে? মা কথা কেন থাইমা যায় না ঘুরে? যখন আটকা কারেন্ট যায় এটা কি জাগাত থাইমা যায় না কতক্ষণ ঘুরতে থাকে? এটা খাইচত্রা, খাইচত্রা জাগাত থামে না, জাগাত থামে না। এটা কতক্ষণ ঘুরতে থাকে, ঘুরতে 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 ফ্যানটাই কি কেন ফ্যানের সুইচটা বন্ধ করলে কি জাগাত থাইমা যায়? ফ্যানটা অনেকক্ষণ ঘুরিয়া আস্তে আস্তে গিয়া থামে। ঠিক ফ্যানটা যেমন আস্তে থামে, ওই এই মোটরটা যেমন আস্তে থামে, আল্লাহ চাইছিল বান্দারে আল্লাহ কুম তাত্তাকুন, যে বান্দা যেন রমজান মাসটা আওনের লগে লগে শয়তানদের শৃঙ্খলে আবদ্ধ করে দিছে, কবরের আযাব আল্লাহ বন্ধ। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ চাইছিল আমরা যেন জাগাত থাইমা লাই, ওই কারেন্টের চাক্কির মতো আর গিয়া ফ্যানের ফাঁকার মতো এই থামতে থামতে যেমন টাইম লাগে, আমরা থামতে থামতে আবার রোজার মাস শেষ হয়ে যাবে। গরমের দিনও বিল্ডিং দেখবেন ছাদওয়ালা বিল্ডিং যে তারার ছাদ ঠান্ডা হইতে হইতে এগুলো আবার সূর্য উঠে গেছে, সময় শেষ। আব্বা কুদ্দুর চিন্তা করেন, আল্লাহর নবী কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলা রাখবে,
আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, অনুরোধ করে বলি, তেগুড়িয়ার মানুষ, তোমরা আমার মহব্বতের মানুষ, তোমরা আমার কলিজার মানুষ। আমি মন থেকে তো তোমাদেরকে মহব্বত করি। আমার মাদানী হুজুর, আমার উমর ফারুক, তাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, মহব্বতের টানে ছুটে ছুটে আসি। ও ভাই, মন দিয়া শোনো, রমজান মাস আসতেছে, গোনা মাফ করানোর মাস রে ভাই। পাহাড় পরিমাণ গোনা জমা হয়ে গেছে। এই গোনা লইয়া যদি কবরে যাও, তাইলে ভাই মুখ দেখাইতে পারবা না, উপায় থাকবে না। কবরটা তোমার সংকীর্ণ হয়ে যাবে, এমন জুড়ে একটা চাপা মারবে, তুমি আলুর ভর্তার মতো হয়ে যাবা, রগ রেশা সব একসাথে হয়ে যাবে, তোমারে আলাদা করে চিনার মতো কোনো সুযোগ থাকবে না। অথচ রমজানটা যে পাইল, আল্লাহর নবী কয়, যেই মানুষ রমজানের রোজা পাইল, নিজের গোনাগুলো মাফ করাইতে পারল না, তার মতো দুর্ভাগা, তার মতো পোড়া কপাল আর নাই। ওই যে রমজানের রোজাগুলা রাখবে, তার জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। সুতরাং আসুন সবাই মিলে আজকে ওয়াদা করি, সবাই মিলে আজকে নিয়ত করে নেমে যাই। রমজানের রোজা আসার আগে আমরা সবাই মিলে ওয়াদা করি, ইনশাআল্লাহ আমরা এখানে যারা আছি স্বেচ্ছায় সজ্ঞানে একটা রোজাও আমরা ভাঙব না। সবাই কনা আমিন। মনে থাকবে ইনশাআল্লাহ। হুজুর, ছোট হুজুর, আচ্ছা সবাই কনা আমিন। একটু খেয়াল করে শুনো, ওই যে কইছিলাম, এখন আমাদের দেশের সমস্যাটা কোন জায়গায়? আল্লাহ কয়, আল্লাহর ভয় অন্তরে যখন পয়দা হয়, তো রমজান মাসে তো হয়েছে, রমজান মাসে আল্লাহর ভয় পয়দা হয় নাই, এই কথা কিন্তু কেউ বলতে পারবে না, আমি বলতে পারবো না। কারণ আপনি যখন সেহেরির ইফতারের সময়, এই আপনার শুরু নাতির, এই যে শুরু ফোনারা আসো, এদিকে আসো বাবা, আমার কাছে আসো, এই যে ছোট বাচ্চারা, কেউ মনে করেন রোজা রাখছে, এই সুইটটা ফলারা, মাসুম বিল্লাহ মাদানী সাহেবের ছেলে, সেও মনে করেন রোজা রাখছে, তার মায়, তার আব্বায়, তার দাদা দাদি, তার নানা নানি, নাতিয়ে রোজা রাখছে। এই ঘরের ভিতরে কত খানার আয়োজন। তার দাদা আসেনি? আছে। দাদায় বাজারও গিয়া জিলাপি কিনা লইছে, নাতির লিগা যে রোজা রাখছে। দাদিয়ে সুন্দর করে দুধ দিয়া পায়েস রাজে ফিন্নি রাখছে। তার মায় আমার ফুতে রোজা রাখছে, কত আয়োজন। তে করছে কি না, ইফতারটা সামনে লইয়া ফ্যাটের ভিতরে খিদা আছে নাকি নাই? বা কথা কয় না, আছে নাকি নাই? রুয়াবজা, ট্যাং, সিবিডা, তুকমার দানা, এইসবগুলো বসি, বেলের শরবত, তরমুজ দিয়া, ব্ল্যান্ডার দিয়া, শরবতে 5-6 জাতে, এরপরে পেঁয়াজু, বুট, মুড়ি, হালিম, এরপরে এগুল দিয়া ফুডিং, এগুল দিয়া ফিন্নি, কত জাতের খাবার, খেজুর, সব আয়োজন আছে। এত আয়োজনের ভিতরে আপনারা আবার একটা সাক্ষী দিবেন। এই যে শুরু ফলারা, তে যে রোজা রয়েছে, তে কুদ্দুর ফরে গিয়া টেলিভিশন সারে, কুদ্দুর ফরে গিয়া সেটা রেডিও সারে, কুদ্দুর ফরে দরজার দৌড় দিয়া যাইয়া কিতা আজান দিছে নি, আজানের লেগেতে বইয়া রয়েছে। ঠিক কিনা কন? কথা কথা ঠিক কিনা? এখন একদুরা ফলারাও বুঝে আজান দেওয়ার আগে খাওয়ান যেত না। তে কুদ্দুর ফরে শরবত আত লইয়ালাই, আমরা খাই লইলাম, সুবহানাল্লাহ কইতেন না? আর কুদ্দুর বাবা এখনই আজান দিব, সারাদিন কষ্ট করে রোজাটা রাখছো, ভাঙ্গ না। তাহলে তেও বুঝছে, তার আব্বাও বুঝছে, তার আম্মাও বুঝছে, তার দাদা দাদি সবাই বুঝছে। সবার পেটের ভিতরে, তার গলার ভিতরে পিপাসা আছে, বুক পড়া পিপাসা, সামনে অনেক জাতের শরবত, কিন্তু কেউ খায় না। এত মজার খাবার সব সামনে আছে, কিন্তু কেউ খায় না। কেন? এখানে পিছন দিক দিয়ে কি কোনো পুলিশ দাঁড়াই রইছে? বা কথা কেন, পুলিশ আছে, র্যাব আছে? আরে কথা কন না, র্যাব আছে? এই লোকটা কি হয়েছে? পুলিশ আছে পিছে, র্যাব আছে, গোয়েন্দা আছে, দলীয় ক্যাডার আছে, কেউ তো নাই পিছে, একটা লোকও তো নাই। বুকে তো পিপাসা আছে, সামনে খাবারও আছে, কেউ কোনো লাঠি লইয়া দাঁড়াই রয়েছে না, মামলা হইতো না, বিচার হইতো না। আপনি খান না কেন? আপনি চিন্তা করেন, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? কথা কানা জুড়ে কন, তিনি কে?
খাবার সামনে আছে রে ভাই, এত মজার মজার ইফতারি তোমার সামনে রেডি করা আছে, তারপরেও তুমি খাও না। এখনো ঘড়িতে 1 মিনিট বাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো তোমার 1 মিনিট বাকি। তুমি বারবার ঘড়ির দিকে তাকাও। ছোট বাচ্চাটা কান খাড়া করে মসজিদের মিনারের দিকে তাকিয়ে আছে, কখন আজান হবে তারপরে তুমি খাবা। এটার নাম আল্লাহর ভয়। কারণ তুমি চিন্তা করো, যদি কেউ দেখো আর না দেখো, কেউ তুমি যদি 1 মিনিট আগে খাও, তোমার রোজাটা হবে না, তুমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাবা। রমজান মাসে যেমন করে তুমি 1 মিনিট আগে খাও না, আবার সেহরির সময় 1 মিনিট পরেও খাও না, তোমার সারা জীবনের অভ্যাস। তুমি ভাত খাওয়ার পরে দুধ দিয়া, কলা দিয়া, খেজুরা গুড় দিয়া মাইখা 2টা নলা না দিলে মনে হয় পেট ভরে না। আবার হয় গোস্ত খাইছে, মাছ খাইছে, এখনো সেহরির 2-3 মিনিট বাকি রয়েছে। এবার আর গড়ি যে স্লো ইয়া রয়েছে, এবার আর খবর নাই। এবার দুধ দিয়া, কলা দিয়া, খেজুরা গুড় দিয়া মাখাইয়া মাত্র নলালা দিব। এমন সময় ওই মসজিদ থেকে ডাক দেওয়া কইছে, সাবধান, এই সেহেরি খাওয়ার সময় শেষ। এখন কি নলা উফরে না নিচে? ভাই সারা জীবনের অভ্যাস, খাজুরা গুড় দিয়া, কলারা দিয়া, মাহা দিয়া, হ্যাঁ মাশাআল্লাহ। সুবহানাল্লাহ কেন তো নলারা মুহের কাছে গেছে গা। এমন টাইমে মসজিদের মুয়াজ্জিন সাহেব কইছে, সাবধান, সময় শেষ। এখন কি নলা কি উফরে না দিছে? এটার নাম আল্লাহর ভয়। আল্লাহর ভয় যে চিনেন না, 2 গুল দিয়া চিনাই দিলাম। ইফতারের সময় 1 মিনিট আগে খান না, সেহরির সময় 1 মিনিট পরে খান না। এটার নাম হলো আল্লাহর ভয়। আল্লাহ কোনো সাইয়া রইছে না। এখনো কোনো পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, মেম্বার নাই, চেয়ারম্যান নাই, এমপি নাই, মন্ত্রী নাই, এরপরে আপনি খান না। কারণ আপনি জানেন আমি রোজাটা রাখতেছি আল্লাহর খুশির জন্য। আল্লাহ যদি খুশি না হয়, রোজায় যদি না হয়, তো আর আমি সারাদিন না খাইয়া থাম ফিরতাম। এর লেগে আপনি নলারা মুহের ভিতরে দেন না, আপনি নামাই রেছেন। ও সারা জীবনের অভ্যাসের খেজুরা গুড় খাউন না, নলাটা তুললা সেরা আবার নামাই লেছেন। এটার নাম আল্লাহর ভয়। এর দূরা পর্যন্ত আমরা সবাই বুঝছি নাকি বুঝি নাই? সবাই বুঝছেন? এবার আইয়া আমরা ওয়াজের শেষ জায়গার মধ্যে আইয়া পড়তে আছি। তো এলে আপনি 1 মিনিট আগে খাইলেন না, ডরাইলেন কারে? আরে সকলে কিন্তু একবার, অন্তত একবার শরীরটা লাড়া দিয়া, গলাটা জারা দিয়া কর, আমরা ডরাইছি কারে? আর জন্য নাই, আমরা ডরাইছি কারে? আর লাগে আমরা 1 মিনিট আগে খাইছি না, 1 মিনিট পরেও খাইছি না। এর দূর পর্যন্ত ঠিক আছে। আপনি চিন্তা করেন, কেউ দেহ হোক আর না দেহ হোক, সেহরির টাইমে 1 মিনিট পরে খাইলে আল্লাহ দেখা লাইব, আবার ইফতারের সময় 1 মিনিট আগে খাইলে আল্লাহ দেখা লাইব। এবার আপনারা কর, যারা গৃহস্থী করেন, এটা তো গ্রাম দেশ, এখনো যারা কৃষি কাজ করেন তারা কন, এবার আপনারা যদি এই কষ কাটতে কাটতে এই যে জমিনের চাষ করে ডিপ মেশিনের পানি ছাড়ছে, আপনারা ইরিদান করেন। ইরিদান করার সময় গতকালকে ডিপ মেশিনের পানি ছাড়ছে, এর পরের দিন ট্রাক্টর আইছে, ট্রাক্টর আইয়া খেতরা সইয়া দিয়া গেছে। এই যে লাইলের কান্দাটা কাটে, এটা আপনার এগুলো কি কাদা কয়? কস কাটা, আইল কাটা, লাইল কাটা, যে কাটে নিও। আরে কূপ দিয়া কাটেনি সাইডের দল না। আচ্ছা, এখন যদি আপনি কূপ দিতেন গিয়া সেটা 4টা আঙ্গুল জাগা বাড়াইয়া লন, কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখেনি? কতক্ষণ আল্লাহ দেখেনি? আপনি এই কস কাটতে আসেন, এর ভিতর দিয়ে সকালে ফজর ফইরা কস কাটতেন গেছেন গা, এর ভিতরে দিয়ে শুধু ফলা ডাইকা ডাক দিছে, আব্বা দিনের বাজে তখন 9টা 9:30। আব্বা আম্মাই কইছে তাড়াতাড়ি ভাত খেতেন যাইতেন, ভাত টাত রান্না হইয়া গেছে গা। কয় তোর আম্মাই কি রান্না বান্না শেষ? কয় হ। তো কয় কিতা বানাই রাঁধছে, কিতা দেখছো তুই? আব্বা কিতা রানবো, দেখছি যে শুটকির ভর্তা বানাইছে আর গরম ভাত রাঁধছে। শুটকির ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে বাজার দহনও করছেন না, যাইতে কইছে বাজার করে লইয়া যাইতেন। এবার কইছে কিন্তু শুটকির ভর্তা হইনা যেই ক্ষেত্রের মধ্যে কষ কাটছে, আইল কাটছে, লাইল কাটছে, এইটার লগে দিয়া একবারে দেশি মূলা যে করছে, লাল লাল গুলগুল
মোড়া মোড়া এরকম মূলা। এবারে মনে করলো যে সুটকির বর্তা দিয়া গরম বাতরা মাহা দিয়া নলাডাল লগে গুলগুল করে কাটুন না, এই যে দেশি মূলাটা কচ্ছর কচ্ছর খাবো কিরকম। এবারে এই কথা চিন্তা করে সেটা এবারে যে ফেসাবের নাম দিয়া মূলা ক্ষেতের কান্দাটাত বইয়া এই দুইটা মূলা দেশি মূলা ফেস দিয়া লুঙ্গিত করে লইয়ে গেল গা। এবারে সেহেরির সময় 1 মিনিট পরে খায় না, ইফতারের সময় 1 মিনিট আগে খায় না, কারণ চিন্তা করছে রোজাটা ভাঙ্গা যাবো গা। তাহলে এবারে যে আরেক বেড়ার ক্ষেতের মূলা এবারে তুল্লা লইল, আল্লাহ দেখছে নিও মা কথা কেনা দেখছে নি। এই সময় আপনি কই আসলেন? সেহেরির সময় দি খান না 1 মিনিট পরে, ইফতারের সময় দি খান না 1 মিনিট আগে, আপনি আরেক বেড়ার ক্ষেতের মূলা তুল্লা লইয়াইয়েন। আপনি ওজনে কম দেন, আপনি সিহন ডাল মোড়া ডাল একখানে মিশাইয়া বেছেন। আপনি যখন দেখছেন সারা বাজারও কোনো দোকানও ফেজ নাই, আপনি পট করে ফেজের দাম 10 টাকা কেজি বাড়াই লইছেন। আপনি যখন দেখছেন 5টা রিক্সা আছে ভাড়া একরকম, যখন দেখছেন যে একটা রিক্সাও নাই ভাড়া করে রয়েছেন আরেক রকম, আপনি কি হুবের বাট ফাড়ুছেন? ঠিক নি রে? এবার সিটাগাং তাইয়া নামছে এখনো আমিরাবাদ। এই উপকারেরা শোনো, আমরা ওয়াদা করেছি একটা রোজা যেন আমাদের মাঝ থেকে ছুটে না যায়। আর যেই রমজান আসলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ যেন এই রমজানের মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। পর্ব প্রস্তুতি উপলক্ষে আমরা সবাই মিলে আজকে তওবা করব, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। দরকার আছে নাকি নাই? একটা লোক এখন আর দাঁড়াই থাকেন না, আমি এতক্ষণ কিচ্ছু বলি নাই, দাঁড়াই রয়েছে, জায়গা ছিল না। যদি মনে করেন বসার মতো ব্যবস্থা হয় দয়া করে একটু জায়গায় বসে পড়ুন, যার সামনে জায়গা আছে সবাই বসে পড়ুন। আমরা সবাই মিলে তওবা করামো। তওবা করার দরকার আছে নাকি নাই? একটা লোক তওবা না করে আমরা যাব না। এই যে ভাই হাইটেন না, হাইটেন না, গুনাহ আছে নাকি নাই আমাদের? তওবা না করে আমরা একজনও যাব না, সবাই মিলে তওবা করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আরেকটা কথা বলি, খুব খেয়াল করে, যারা মোটামুটি সামর্থ্য আছে এরা বলতে ভুলে গেছিলাম, আজকে নিয়ত করবেন আপনার এলাকায় কারা কারা গরিব মানুষ আছে রোজা থাকতে চায় কিন্তু সেহরি ইফতারের অভাবে তাদের কষ্ট হয়। দয়া করে আল্লাহ আপনার একটু সামর্থ্য দিছে, আপনি পারেন না, 10টা লোকের তালিকা করেন, 10 জন যে তারা খুব অভাবে আছে, কষ্টে আছে। আপনি আধা কেজি মুড়ি, 1 কেজি বুট, 1 কেজি সোয়াবিন তেল, একটু চিনি, একটা ট্যাং, আপনার তৌফিক অনুযায়ী 10টা লোক আপনি ফুরাতে গুড়িয়া গ্রামে বাছাই করিয়া আপনি 10টা লোকের দেন। আমার অনুরোধ,
আল্লাহ দেখবেন কি খুশি হবে, আপনি তার বিনিময় পাবেন। আমরা দেশের তারা দেখবেন ওই জান্নাত বিচারণের লেগে প্রতি বছর রোজার মধ্যে উমরা করতে যায়, বছরে বছরে উমরা করে, গিয়া সেটা উমরা করে সোয়াব গুনাহ মাফ করাই দিয়েই কি তা করে জানেননি, ওই যে বড় লোকটি এটি গিয়া সেটা ওই কাবা করে ধরে রাখো, আল্লাহ 1 বছর লাগাইয়াছে গোনা টোনা কইরাইছি, এটি মাফ করাই গেলাম, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি, টেনশন করো না, আমি আবার আইতে আসি সামনের বছর গোনা টোনা নেই। আব্বা আপনি জান্নাত বিচারতেন বিল্লাহ মক্কা শরীফ যান কিনতে, আপনি জান্নাত বিচারতেন মদিনা শরীফ যান কিনতে, আপনার ঘরের লোকে দিয়েছি জান্নাত ফেরা রয়েছে, যেই বেডিরা ভিক্ষা করে খায় রোজা রাখতে পারে না, আপনি এই বেডির নিয়ে 1 ফটলা ইফতারি দিয়াইয়েন না, এই বেডি যে একটা আল্লাহ কই একটা আইস দিয়া আপনার যে একটা দোয়া করে দিব, জান্নাতকে আপনি বিচারণ লাগবনি, জান্নাতেও তো আপনারে বিচারবো, ঠিক কিনা কম, জান্নাতেও তো আপনারে বিচারবো, আপনি জান্নাত বিচারেন কিনতে। দয়া করে আমাদের যারা লোকজন আছেন দয়া করে এই কাজটা তালিকা করে আমি মাসুম বিল্লাহ মাদানী ভাইকে বলবো যে ইউনিয়নে এরকম আলেম ওলামারা আসুক, এটা আপনার মন থেকে চাই। আরে কত সুন্দর হইল রে, মেম্বরটি যদি 5 ওয়াক্ত নামাজি হইতো, চেয়ারম্যানটি যদি আল্লাহওয়ালা হইতো, তো চিন্তা করলো হইল যে একটা কাম করতে 15 বার চিন্তা করলো। আমি নাগাইশের ফিরসা বাচ্চা আমারে যদি আনি এই ইউনিয়নের নাম কি তো বেতারা, তো বেতারা ইউনিয়নে যদি আমার আইনা চেয়ারম্যান বানাই দেয়, তা আমি তো গম খাওয়ানোর আগে 500 বার আমি চিন্তা করুন লাগবে, আমি ফিরসা আমি ওয়াজ করি মানুষের বুঝাই, আমার মতো মানুষের যদি রাস্তার গম খাইয়া লাই আমার উপায়টা গীতা, এই চিন্তা করতে করতে খাওয়ানোর আগে তো আমি 5 বার বেহুশ, ফানি ডাইলে হুশ করে গমের বস্তার কাছে নেয়, বস্তার কাছে গিয়া গম রে কইয়া তো বেহুশ। সুতরাং ভালো মানুষগুলোকে আমরা চলেন একটু আগাই দিই, ভালো মানুষগুলো আগাই দিলে কি হবে, সমাজটা ভালো হবে। কারণ ওই যে কইছিলাম মন কাড়া কোনো কেউ চোখ কাইয়া বানায় না, এটা উঠতে চোখ কাইয়া উঠে, ঠিক কিনা কও, এটা একটু দয়া করে আপনারা এটা খেয়াল রাখবেন, মনে রাখবেন, ভালো মানুষগুলোকে মাথার উপরে নেতা বানাবেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আবে। আর সমাজ বিনির্মাণে আলেমরা ভূমিকা রাখা দরকার বেশি। এই যে গত বন্যা গেল কুমিল্লাতে, আমরা উত্তর গুলতে ভাঙ্গা পড়ছিল, খবর পাইছেন না আপনারা, বা কথা কয় আরে এটা কি শুরু করছেন আপনারা, বসান। এই যে গত বন্যা গেল যে আপনারা খবর আছে, যে বন্যা ভাঙ্গা পড়ছিল যে গুমতি নদীর, আমরা এদিকে করলাম ভাঙ্গা পড়ছি, আমরা বরিশং ব্রাহ্মণপাড়া দিয়া, আমি 15 দিন আমি মুশতাক ফয়েজি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি 15 দিন মানুষের পাশ ঘুরে ঘুরা এই কোমর সমান বুক সমান ফানি ভাঙ্গা আমি নিয়ে সেটা ফটলা ফটলা খাবার দিছি। কত মানুষ আমার দেখা কাঁদছে, কই হুজুর আপনার মতো মানুষে পানিতে বালাইছে। আমি কই আপনারা আমারে সবসময় দেখেন, আমার কি আপনারা দেখতাম মনে কয় না? সুবহানাল্লাহ না কেন? দোয়া কি বাইক গিয়া খুঁজা আনন্দ লাগেনি দাদা, যেমনি কান্দা দিছে এটার নামে তো দোয়া। আমি 15 দিন সংসার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি এই যে করোনা গেল, যে করোনার সময় আমার গাড়ি লইয়া রাইতে ঘুরা আমি ঘরে ঘরে নিয়ে সাহায্য দিয়েছি, যারা ডরে বাজারও যারা তারা বাজার করে দিয়েছি, টেহা নিয়ে খামো করে দিয়েছি, কেড়াই দিছে বুঝতেও দিছি না। সমস্যা কি? আল্লাহ দিলে আপনি 10 টাকা দিছে 5 টাকা দেন, 5 টাকা আপনি রাখেন, তো এন আমরা আগাইতে সহজ হইব। এইভাবে আমরা আগাই কাজ করবেন। আপনি তো নিশ্চয়ই শুনেছেন আমি থাইমা থাহুন্না মানুষ না, আমার মাসুম বিল্লাহ মাদানী ভাই থেমে থাকার মানুষ না। এই যে উমর ফারুক ভাই শিক্ষা আলু ছড়াই দেওয়ার জন্য কত কষ্ট করতে আছে গ্রামও, শহরে গিয়েও তো একটা চাকরি করলে বাসা লইয়া থাকলে পারতো, কিন্তু না, এটার নামই জিন্দেগি, এটার নামই মানুষ হওয়া বড় কঠিন। এই জন্য আমি আপনাদেরকে বলি থাইমা থাকেন না, কোন সময় এই একটা সেকেন্ড সময় মাইপা চলবেন। আমি মুশতাক ফয়েজি বাংলায় কথা কয়, মুশতাক ফয়েজি নাম শুনছে না এরকম লোক খুব কমে আছে, ঠিক কিনা কর? তা আমি তো চিন্তা করছি আমি তো সারা জীবন থাকতাম না দুনিয়ায়, একটা ঘটনা ঘটাই দিয়া যাই। আমি চিন্তা করছি সকল জায়গায় পাড়ায় মহল্লায় মসজিদের কোনো অভাব নাই। আমি চিন্তা করলাম যে না, আমার কমপ্লেক্স 18 একর জায়গার উপরে, 1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স, বিশাল এরিয়া আমার। আমি চিন্তা করলাম এখন একটা মসজিদ লাগে। আমি মসজিদ করার সময় চিন্তা করলাম মসজিদ তো সব জায়গাতে আছে, মসজিদের লগে এই অসহায় গরিব মানুষগুলোর চিকিৎসার জন্য হাসপাতাল দরকার, জায়গায় জায়গায় হাসপাতাল করতে হবে। যেই চিন্তা সেই কাজ। আমি 20,000 স্কোয়ার ফুট জায়গার উপরে আমি হাসপাতালের কাজ ধরছি। আলহামদুলিল্লাহ বলতেন না? আমার মসজিদের নিচতলায় হাসপাতাল,
দোতলায় 3 তলায় হইল মসজিদ। এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? নিচতলায় পুরাটা ফ্রি হাসপাতাল। সরকারি হাসপাতালেও আপনি টিকিট কেটে ঢুকন লাগে, কিন্তু আমার হাসপাতালে অসহায় গরিব যারা, তাদের টিকিট কেটেও ঢুকা লাগবে না ইনশাআল্লাহ। আমি ওইভাবে ব্যবস্থা করতেছি। বিশাল হাসপাতাল, অত্যাধুনিক হাসপাতাল, আর দোতলায় 3 তলায় মসজিদ। এই যে আজকে মাহফিলতে যাব, গিয়া সেটা পারি না, ঘুমে ধরে না। মসজিদের কাছে না মনে লাগে, ড্রাইভার রেখে গাড়ি লিয়ে যাই গিয়া আমি মসজিদের হাতে নাইবা ঘুরে টুরে কিন্তু দেখি আই, না হলে ঘুমাইতাম পারি না। এই মসজিদের সাদুরটা কান দিয়ে আল্লাহ, এই যে এত বড় এক মসজিদ ধরলাম, এটা কবে জানি শেষ করতাম পারাম। ইঞ্জিনিয়ারে কইছে মসজিদ করতে বলে 30 কোটি টাকা লাগবে। কয় কোটি? আমি নিজে দিছি 25 লাখ। গরিব মানুষ, 1 বছরের পুরা মাহফিলের হাদিয়া সব ধুবাইয়া মসজিদ। মার হাবা কন্যা কেন? 1 বছরে যতটা হাদিয়া পাইছি, ড্রাইভারের বেতনটা তো দিয়া, পারিবারিক খরচ টরচ গিয়া সব দিয়ে মসজিদ দিয়া নিয়েছি, হয়েছে 25 লাখ। লাগে 30 কোটি। কালকা দরবারতে বারণের সময় হিসাবটা মিলাইয়া দেখলাম, আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 4 কোটি 96 লক্ষ টাকা। একতলার ছাদ হইছে, দোতলার ছাদের কাজ শুরু হয়েছে, সেন্টারিং হইতেছে। 1500 বস্তা সিমেন্ট লাগে, 35 টন রড লাগে। 1500 বস্তা সিমেন্ট, 35 টন রড এটা লাগে। এই আন্তাজে মেস্তরি করো, সুরকি, সিলেট স্যার, বাহিতানো লাগে। মার হাবা কন্যা কেন? আমি সাধু একটু এটা কান দি, আল্লাহ তুমি না কইস মাম্বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাইবা। আল্লাহ এই মসজিদে কত হগিন্নি বেডির টেহা আছে, রিক্সাওয়ালার টেহা আছে, অটোওয়ালার টেহা আছে, আল্লাহ তুমি কবুল করো। যারাই এখানে দিছে, আমি এই দোয়াটা ঘুমাইতাম যাই, স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম যাই, চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। আল্লাহ যেন কবুল করে। আপনারা আমার নিজের মানুষ, আপনারা খাস করে আমার লেগে কত দোয়া করেন, আমিন কর। আমি যেন মসজিদটা কইরা মরতাম পারি। আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ মরাম তো একদিন ঠিক আছে, মসজিদটা আমার যা করাইয়ার পরে মাইরো, না হলে এই মসজিদকে আর আগ্রহী নিব আল্লাহই ভালো জানে। এই জন্য আমার একটা দরখাস্ত আল্লাহর কাছে আছে। আপনারাও যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমরা কি 5,000 টাকাও দিতাম পারতাম না? আমরা কি 1000 টাকাও দিতাম পারতাম না? কেউ যদি মনে করেন এখন দোয়া হবে, যদি মনে করেন যে হুজুর আমিও শরীক থাকতে চাই, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার মসজিদে আপনাকেও স্বাগত। আপনি 2টা টাকা দিয়ে শরীক থাকেন তো ওদো কইতেন পারবেন আমি দিছি না, দৌন্নাত্ম তো বালা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আমরা এখনই দোয়া করব। একটা লুকো উঠছেন না, পারলে দিবেন, না পারলে নাই, কোনো জুরাজুরি নেই। আসেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি এই 1000 টাকা দিয়া আপনার মসজিদরাত শরীক থাকলাম, আমি প্রাণ ভরে মরুজার করে দোয়া করে দেব, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। কেউ যদি পারেন আলহামদুলিল্লাহ 1000 টাকা দিতে পারেন, এই প্যান্ডেলটার ভিতরে মসজিদে একজন লোক, মাশাআল্লাহ। আমরা মেম্বার সাহেব উনি দিব ইনশাআল্লাহ। ওই যে আরেক ভাই দিছে, যারা দিতে চান 2-1 মিনিটের ভিতরে আমরা দোয়া করে ফেলবো এখন ইনশাআল্লাহ। দোয়া হবে, পারলে শরীক থাকেন। আসেননি কেউ? এই ছেলেরা একটু সহযোগিতা করো, 2-1 জন দেন আমার কাছে দেন। মাশাআল্লাহ একটু সহযোগিতা। মাশাআল্লাহ উনি ওই মুরব্বী একটা ভালো বুদ্ধি দিছে যে যারা আপনারা দিতে চান, ছেলেরা রুমাল নিয়ে আসতেছে, ওই আমার ইউটিউবাররা আসতেছে, তোমরা সবাই যাও, এই পিছন দিয়ে 2-1 জন উঠানো, পিছন দিক দিয়ে 2-1 জন একটু সহযোগিতা করেন, আল্লাহ দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আমার এক ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বিল্লাল। এটা কি করলেন ভাই? টাকা লাগবে না, থাক, সাথে দোয়া হয়ে যাবে। এটা ক্ষতিকর কাজ করা, অসুন্দর একটা কাজ করলেন। একটু বসেন, এখন তো দোয়া হয়ে যাবে। পারলে দিবেন, না পারলে নয়, কোনো জোরাজুরি তো নাই। তো উঠে গেলে একটা অসুন্দর না? 2 দিন ব্যাপী মাহফিল, এখন আখিরি মোনাজাত হবে, আপনি যদি উঠে যান জিনিসটা মোটেও সুন্দর না, এটা মোটেও সুন্দর না। সবাই বসেন, আমরা সবাই মিলে দোয়া করি। একটু তোমরা হয়তো যাইতে পারো না, উঠটা আপনি একটু উঠেন, আপনি উঠান না। আরে লোকটা কি বুঝে না নাকি ইশারা ইঙ্গিত কিচ্ছু? একটু উঠেন, যারা দিতে চায় 100, 200, 10, 20, একজন লোকও যায় না আখেরি মনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মুরব্বী বাবা, উনি আরো দিছে 1000। সবাই মিলে আমরা দোয়া করি, সবাই সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাসুদ ভাই আর কারো কথা আছে? কোনো মাসুদ ভাই কোনো কথা আছে? আমাদের ফারুক ভাইয়ের অসুস্থ, একটু দোয়া করেন। এই জায়গাটার মালিক হলো ওনার শ্বশুর জাহাঙ্গীর সিরাজ প্রধান, উনি দুনিয়ায় নাই, ওনার জন্য দোয়া করেন। হ্যাঁ মাশাআল্লাহ, আমরা সবাই মিলে সবার দোয়া করি। উমর ফারুক ভাই ওনার স্ত্রী অসুস্থ, আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে। আমরা প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আমরা দোয়া করি, সবাই মিলে দোয়াতে শরীক হন। এই জায়গার যিনি মালিক তিনিও দুনিয়াতে নাই, সিরাজুল ইসলাম প্রধান দুনিয়াতে নাই। আয় আল্লাহ, এটা বাস করা লাগবে না, উনিও দুনিয়াতে নাই। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন। সবাই দোয়াতে শরীক হন, আমার মায়েরা বোনেরা, আখেরি মোনাজাত সবাই মিলে দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই। আহ আহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। মাবুদ, আমি জানি না খারাপ বানাই, আমি জানি না খারাপ বানাই। বাবা, যার নাই রে মা, যারা অন্ধকার কবরে শোয়াইছ, ওই মা যার অন্ধকার কবরে, ওই মায়ের কবরে তুমি মাওলা আর আযাব দিও না। বাবা, যারে নাই রে বাবা, যারা অন্ধকার কবরে শোয়াইছ, আমারও বাবা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। ওই বাবা যার অন্ধকার কবরে, ওই বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। মাওলা রব্বে করিম, আল্লাহ এই এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছেন সবার কবর গোলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রব্বে করিম, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও।
যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানায়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ মাওলা, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের, আয় আল্লাহ যা আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। খাস করে আজকের দিনে আয়োজক আমাদের উমর ফারুক ভাই, বিবি অসুস্থ, দোয়া চেয়েছেন মাওলা, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা ৭১ স্বাধীনতার জন্যে ৯০-এর গণ অভ্যুত্থানে, আয় আল্লাহ ২০২৫-২৪ আয় আল্লাহ রক্তক্ষয়ী সংঘর্ষে এই গণবিপ্লবে যারা জীবন দিল তাদেরকে তুমি মাওলা শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। যাদের আব্বা আম্মা সন্তান হারাইল, ওই মা বুঝে রে সন্তান কি জিনিস। আয় আল্লাহ আব্বা আম্মাকে সবরে জমিল এখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ এই কিন্ডারগার্টেন এই মাদ্রাসাটারে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা তুমি মাওলা রব্বে কারীম, যে সমস্ত বাচ্চারা ট্যালেন্ট পুলে বৃত্তি পেল, সাধারণ বৃত্তি পেল, এইগুলারে তুমি মাওলা যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ওলামায়ে কেরাম যারা হাজির হয়ে গেল, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। মাওলা রব্বে কারীম সবাইকে তোমার কুদরতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা ইউদলিল্লাহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون.
تتقون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हुइया और दौड़ माशुक तुम्हार मदीना आशिक हुइया और दौड़ माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه
سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاءنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তেগুড়িয়া বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে নবম বার্ষিক 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আজ 16 ফেব্রুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান মেম্বার, কথা বলেছেন হজরত মৌলানা মীর হুসাইন আল আজহারি, উনি কথা বলেছেন। আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা, আমার হৃদয়ের মণিকুঠায় যার বাস, খাদেমুল হুজ্জাজ মুফতি মাসুম বিল্লাহ আল মাদানী, বিশেষ বক্তা হজরত মৌলানা হাফেজ নজরুল ইসলাম সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বৃষ্টির কারণে গত মাহফিলটা খুব সুন্দর করে বসে শুনতে পারিনি, কিন্তু এবছর অনুকূল আবহাওয়া, মনোরম পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমি বলেছিলাম যে মাহফিলটা যেন একটু প্রশস্ত জায়গায়, কোথাও কোনো মাঠে করা হয়। এখানে জায়গাটা তো একবারে ছোট, লোকজন মাশাআল্লাহ চলে আসছেন বেশি। একটা মাহফিলে এনে যদি বসতেও দেওয়া না যায়, খাওয়াইলে খাওয়াইব, মেম্বার সাহেবে না খাওয়াইলে নাই, বসারও ওকে ফাইন। কিন্তু আপনি তো লোক যারা আসছে ডিসলাইনেরটা তো পড়ে না, যারা আপনার আসছে তারা তো জায়গা পায় না। আপনি তো বলছিলেন যে মাঠে করবেন, আমার এই কথা দিয়ে আনছেন, এখন জায়গাটা অর্ধেক লোকও তো বসতে পারলো না, যেভাবে লোক দাঁড়িয়ে আছে, লোক মাত্র আসতেছে। এখন কই কি করবেন, যে এই চিন্তা হতো যদি আমি কইরা লাভ হইতো না, আমি কোনো আর জায়গা বাড়াইতে পারবো না। কথা হয়েছিল এইরকমই যে মাঠে করবে। আমি বারবার বলেছিলাম যে এখানে তো মাহফিলের মতো পরিবেশ না, লোক জায়গা হয় না বেশি। মাশাআল্লাহ এখন লোক চলে আসে বেশি, মানুষ কথা শুনতে চায়,
কিন্তু কথা শোনার ব্যবস্থা করা গেল না, যেহেতু হয়তো পাশে কোনো বড় জায়গা নাই। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু কষ্ট করেই দাঁড়ান। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, মাহফিল মাঝে কোনো বিরক্তি, মাহফিলের মাঝে মাঝে দিয়ে কথা বলা, এটা আমার মোটেও পছন্দনীয় না। আমার চিন্তা হলো, যেহেতু আপনারা মাহফিলের মাঝ দিয়ে বিরক্ত হোক, এটা আপনারাও চান না, আমিও চাই না। আমরা সবাই মিলে এখানে যারা মাহফিলে আসি, কর্তৃপক্ষ যারা আয়োজন করেন, আপনার সবারই একটা নিয়ত থাকে যে আপনারা মাহফিলে কম বেশি শরিক থাকবেন, আখিরে মোনাজাতে যেন কোনো ব্যাঘাত না ঘটে। এজন্য আমরা দয়া করে, বিরক্তি মনে করেন না, 1-2 মিনিট সময়, তারপরে আমরা মূল আলোচনায় চলে যাব। আমার ছেলেরা আসবে, ভলান্টিয়ার যারা, আপনারা যারা মাহফিলে শরিক হতে চান, আপনারা দয়া করে শরিক হয়ে গেলে তারপরে আমরা আলোচনাটা শুরু করে দিলে সুন্দর হবে। তো যারা আমাদের ভলান্টিয়ার আছেন, সবাই একটু দয়া করে ভেতরে যান। একটা লোকও দয়া করে খালি যাইয়েন না, হ্যাঁ? 2টা টাকা হইলেও দিয়েন, যেহেতু বিরাট আয়োজনে অনেক খরচ হয়ে যায়। কই লোকজন কই আপনাদের? ভেতরে যান, যারা যারা কাজ করবেন তারা ইয়া করেন, যে বিসমিল্লাহ বলে, যে সবাই মিলে একটু একটু শরিক থাকি আমরা। আহা, কই লোক কই আপনাদের? কই আছে লোক? ওমা, আমি বলতেছি, আরে যারা এখানকার আছেন 2-1 যান না একটু দ্রুত, যে যান, সবাই একটু শরিক থাকেন। ওই যে মার্শাল্লাহ আমার এক ভাই, বসেন, আপনি বসেন, আপনি বসেন, আপনি উঠে গেলে হবে না তো। এই 1 মিনিট সময় সবাই মিলে একটু দয়া করে পেছন দিক দিয়েও 2-4 জন উঠেন, পেছন দিক দিয়েও 2-1 জন যান। যারা শরিক থাকতে চায় সবাইকে বিসমিল্লাহ বলে শরিক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। বিরক্ত করেন না, কথা বলেন না কেউ। আগে সেট করে রাখা লাগে না লোক, আগে লোক সেট করে রাখছেন না। জি, এতক্ষণ লাগতেছে কেন? আপনারা সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাতে নিয়ে রাখেন, লোকজন আসলেই যেন দিয়ে দিতে পারেন, তাইলে সহজ হবে ইনশাআল্লাহ। দাঁড়ানো যারা আছেন তারাও কিছু শরীক থাকেন। 1000 টাকা করে 50 জন লোক দিলে 50,000 টাকা হয়। সহসভাপতি সাহেব আগে দিছে 3000, এখন দিছে 2000। মাশাআল্লাহ, ওকে। জি, সবাই আমরা শরিক থাকি, 2-1 মিনিটের ভিতরে আমরা কাজটা শেষ করে ফেলি। আল্লাহ যেন কবুল করে, কোনোভাবেই যেন জি আমরা সবাই এই দিনে আয়োজনগুলোকে টিকিয়ে রাখি। মাইকটা একটু কমাই দেন, মাইক বাড়াই দিলে কি লাভ এটা আমি এখনো বুঝি নাই। আরো কমাও, আওয়াজটা স্মুথ করে দাও যেন কানে বাড়ি না খায়। কর্তৃপক্ষ মাইকম্যানটা চাপ দিতে থাকে যে বাড়াইতে থাক। আসলে মাহফিলগুলো এই জন্য বিতর্কের সৃষ্টি হচ্ছে, আমরা সামনের দিকে বাইকের বাইরের মাইক একবার টোটালি অফ করে দেব। যারা এসা শুনবে, বাইরের মাইকের কোনো দরকার নাই, তোমরা সাউন্ড কমাই দাও, নাইলে আমি মাইক আরও পেছনে সরাই দেবো। তো লাভ হবে কি? সাউন্ড একবারে কমাই দাও, যেমন ছিল শুরুতে এমন করে দাও, বাড়াইও না মাইক। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন কি বাইরের মাইক একটু মিল মতো দাও যেন সবাই মজা করে শুনতে পারে। ওকে, ফাইন। যারা কালেকশনগুলো করেছেন নিয়ে আসেন, আমরা বাকি সবাই মিলে শুনি। যাদের সামনে একটু বসার, আমি মাইকে মজা পাচ্ছি না ভাই, মোটেও আমি আরাম পাচ্ছি না মাইকে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে, আর ধরবা না মাইক, আর ধরবা না। বন্ধুগণ, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই ইনশাআল্লাহ। আল্লাহ আহা রাখেন। আর উনি তো কালেকশন শেষ,
এতক্ষণে উনি জিগায় কি নাম কইতাম, নাম কন লাগতো না, টেহা আইসে মসজিদে মাদ্রাসা মাহফিলে এটাই যথেষ্ট। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে। আপনি কি কিছু দেওয়ার নিয়ত আছে? দিচ্ছেন মাশাআল্লাহ। উনি 40,000 টাকা দিচ্ছেন, 10,000-এর লেগে 50,000 হয় না তো উনি কি 10,000 দিয়ে দিলে খুশি নাকি? আচ্ছা আপনি 10,000 দিয়ে দিন, 50 মিল মতো করে দিন। হ্যাঁ দিচ্ছে, খুশি মনে দিচ্ছে। পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ খুব মনোযোগ, হ্যাঁ, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা কেউ কারো বিরক্তার কারণ হব না। খুব মনোযোগ, এদিকে যেন আওয়াজ না হয়, কোনো আওয়াজ করেন না ভাই, দয়া করে একটু সুযোগ দেন। আমার সাথে সবাই আমি যখন যেটা পড়তে বলি সবাই আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমরা শুকরিয়া আদায় করলাম। শুকরিয়া আদায় করলাম কার? করে যাব কার? করব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা, ভাই এটা এখন টাকা গোনার সময়, কি করলেন এটা? এটা কি পরে গোনা যাবে না টাকা? এগুলো পটলা বেঞ্জা রেখে দেন, মাহফিলের পরে গণ্যেন, তা আপনাদের ওয়াজ শুনতে হবে না? এতক্ষণ এটা আমি কইছি, আপনি আর কোন কিতে এতক্ষণ দিয়ে আপনি এখন আসলেন, এটা কইতেন পারছেন না বিলে কিতা শুরু করছো টেহা গোনা? এটা টেহা গোনার জায়গায় দেখা। এইটা একটা মানুষের ব্রেইন আইলো না যে হ্যাঁ বইয়ে বই আমরা টেহা করলে পরিবেশটা কেমন হয়। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। খুব খেয়াল, হ্যাঁ, আমি তো বলতেছিলাম একটা ফুসুর ফুসুর ঘুসুর ঘুসুর, এটা কি কারবার ভাই? তো খুব খেয়াল। আল্লাহ, আরে আপনি এরকম করলে তো ভাই আমি ওয়াজ করতে পারবো না, আপনি কই দিকে কি তাকান? আপনি আমার দিকে তাকাই থাকেন। সবাই কোন আমিন। শুধু ফলাফানের মতো করলে কি সুন্দর লাগে? আপনি বারবার হেদিকে সুহিদি আসান, কয়টা উঠছে? পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য যে সর্বোচ্চ যে নিয়ামত দান করেছেন, খুব খেয়াল, সর্বোচ্চ যে নিয়ামত। বাচ্চাগুলোকে সরাই দেন তো এখান থেকে, সরো এখান থেকে, সরো বাবা, তোমরা বিরক্ত করতে, তোমরা তো মাহফিলের বুঝো না, আরো বিরক্ত করতে আছো। এই